হ্যালো ইনিয়াস, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল উত্তম ম্যাথ এক্সক্লুসিভ এবং আমার ফেসবুক আইডি উত্তম দাসেতে স্বাগত। আমি তোমাদের 2026 সালের এইচএসের ফোর্থ সেমিস্টারের ম্যাথামেটিক্সের সাজেশন দিচ্ছি। আমি অলরেডি 3টে ভিডিও তোমাদের দিয়েছি। কী কী দিয়েছি? এক দিয়েছি স্টেল লাইন, এটা থাকবে 10 মার্কস। একটা দিয়েছি ইন্ডিকেশন, নির্দিষ্ট অনির্দিষ্ট দুটো দিয়েছি, থাকবে 9 মার্কস। অথবা 90 মার্কস অলরেডি দিয়ে দিয়েছি। আর দিচ্ছি তোমাদেরকে ভেক্টর, থাকবে 5 মার্কস। দ্যাট ইজ 24 মার্কসের সাজেশন দেওয়া হয়ে গেল। থাকবে কত? 5 মার্কস, একটা 3 মার্কসে, একটা 2 মার্কসে। 2 মার্কসে দুটো থাকবে, একটা করতে হবে। আর 3 মার্কসে দুটো থাকবে, একটা করতে হবে। তো সাজেশন শুরু করার আগে তোমাকে একটা কথা বলছি, মন দিয়ে শুনবে। তোমরা জানো, যখন কেউ সাকসেস পায়, ধরো কেউ নিট পেয়েছে, কেউ আইআইটি পেয়েছে, তোমরা কি বলো যে কীভাবে পড়াশোনা করেছে? একই রকমভাবে আমেরিকান একজন ধনকুবের ওয়ারেন বাফেট, একজন ইনভেস্টার, ওকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনার সাকসেসের সিক্রেটটা কী। উনি বলেছিলেন, আমি যেটা বলবো তোমরা করতে পারবে, কিন্তু তোমরা করবে না। সেটা উনি বলেছিলেন, আমি রেগুলার 500 থেকে 600 পৃষ্ঠার বই পড়ি ওনার ইনভেস্টমেন্ট সংক্রান্ত। ঠিক আছে? তাহলে রেগুলার পড়াশোনা করতে হবে। তোমাদের নিট যদি দাও, নিট ওরিয়েন্টেড পড়াশোনা করবে। যদি আমরা আইআইটি দাও, আইআইটি ওরিয়েন্টেড পড়াশোনা করতে হবে। পড়াশোনা ছাড়া গতি নেই। সাকসেস হলে দিন রাত পড়তে হবে। ওটা কি তোমাদের পাখির চোখ করতে হবে যে আমাকে পেতেই হবে, এছাড়া কোনো আমাদের উপায় নাই। ক্লিয়ার? তা তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তা তোমাদের সাকসেস অবশ্যই আসবে। এই শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে টপিক ভেক্টর। কোশ্চেন 1, ল্যামডা এর যে মানের জন্য ভেক্টর এ সমান i প্লাস 3j মাইনাস k, সব ক্যাপ, ঠিক আছে, সব ক্যাপ দেবে, এবং বি ভেক্টর সমান 2i প্লাস 6j প্লাস ল্যামডা কে ভেক্টর দুটি পরস্পর লম্ব তা নির্ণয় করো। কেন জানো তোমরা? a ডট বি সমান 0 করে দেবে, তাহলে তো ল্যামডা পেয়ে যাবে। নাম্বার 2, যদি a এবং b এমন দুটি ভেক্টর যে ম্যাগনিটিউড অফ a ভেক্টর সমান 2, ম্যাগনিটিউড অফ b ভেক্টর সমান 3 এবং a ডট b ভেক্টর সমান 4, তাহলে ম্যাগনিটিউড অফ a মাইনাস b এর মান নির্ণয় করো। তোমরা কি করবে? ম্যাগনিটিউড অফ a মাইনাস b হোল স্কয়ার করবে, সমান ম্যাগনিটিউড অফ a স্কয়ার মাইনাস 2a ডট b প্লাস ম্যাগনিটিউড অফ b স্কয়ার, মান বসিয়ে দেবে, দিলে তোমরা তোমাদের উত্তর পেয়ে যাবে। ঠিক আছে? আর যদি মাথা রাখবে, ম্যাগনিটিউড অফ a ভেক্টর স্কয়ার সমান ভেক্টর a স্কয়ার সমান a ডট a, দ্যাট মিন্স ম্যাগনিটিউড অফ a স্কয়ার সমান a ডট a। এটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, ভালো করে খেয়াল করবে। নেক্সট নাম্বার 3, a সমান 5i মাইনাস j মাইনাস 3k এবং b সমান i প্লাস 3j মাইনাস 5k হলে শো দেখাও যে a প্লাস b ভেক্টর এবং a মাইনাস b ভেক্টর পরস্পর লম্ব। তাহলে কি করবে? a প্লাস b বার করবে, a মাইনাস b বার করবে, তাদের ডট প্রোডাক্ট করে দেবে, দেখবে 0 হয়ে যাচ্ছে। নেক্সট নাম্বার 4, ভেক্টর a সমান 3i প্লাস j প্লাস 9k এবং ভেক্টর b সমান i প্লাস ল্যামডা j প্লাস 3k হলে ল্যামডা এর মান নির্ণয় করো যাতে a প্লাস b ভেক্টর এবং a মাইনাস b ভেক্টর দুটি পরস্পর লম্ব। একই কোশ্চেন, a প্লাস b বার করবে, a মাইনাস b বার করবে, তার ডট প্রোডাক্ট 0 করে দেবে, ল্যামডা পেয়ে যাবে। নাম্বার 2, a প্লাস b অভিমুখে ইউনিট ভেক্টর নির্ণয় করবে। তোমরা ইউনিট ভেক্টর জানো, a এর ইউনিটটা কত হয়? a ভেক্টর বাই ম্যাগনিটিউড অফ a। তাহলে a প্লাস b বার করবে, তাকে ম্যাগনিটিউড অফ a প্লাস b দিয়ে ভাগ করে দেবে। নেক্সট, a ভেক্টর দেওয়া আছে, b ভেক্টর দেওয়া আছে, c নির্ণয় করো যেখানে a ক্রস c সমান b এবং a ডট c সমান 3, বার করে নেবে যেমন করে। নাম্বার 6, a ভেক্টর দেওয়া আছে, b ভেক্টর দেওয়া আছে, c ভেক্টর দেওয়া আছে, তিনটি এক তুলে হলে ল্যামডার কত মান কত তোমরা জানো? বক্স abc সমান 0 করে দেবে, ঠিক আছে, ডিটারমিনেন্টটা 0 করে দেবে, ওখান তোমরা ল্যামডা পেয়ে যাবে। কোশ্চেন নাম্বার 7, ম্যাগনিটিউড অফ a সমান 4, ম্যাগনিটিউড অফ b সমান 2√3 এবং a ক্রস b এর ম্যাগনিটিউড 12 হলে তবে a এর অন্তর্ভুক্ত কোণ কত? a ক্রস b এর ম্যাগনিটিউড সমান a এর ম্যাগনিটিউড b এর ম্যাগনিটিউড sin থিটা, ওখান থেকে মান পুট করে দেবে, থিটা মানটা পেয়ে যাবে। 8 একটা, যদি b ভেক্টর 2i প্লাস 6j প্লাস 3k ভেক্টর উপরে
এ ল্যামডা আই প্লাস জে প্লাস 4 কে ভেক্টরের অভিক্ষেপ চার একক হয় তবে ল্যামডা কত পরিষ্কার বার করে নেবে। 8 এর 2 প্রমাণ করো a ক্রস b এর ম্যাগনিটিউড স্কয়ার সমান ডিটারমিনেন্ট a ডট ডট b a ডট b b ডট b। তো 9 -3i প্লাস 6j মাইনাস 2 কে ভেক্টর অভিমুখে একক ভেক্টর নির্ণয় করো যার মান 14। তাহলে এর ইউনিটটা বার করবে, তাকে 14 দিয়ে গুণ করে দেবে। নেক্সট a b c এমন তিনটে ভেক্টর যে a plus b plus c 0, magnitude of a 3, magnitude of b 5, magnitude of c 7 হলে প্রশ্ন 1 a ও b এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে কি করবে a plus b সমান মাইনাস c ভেক্টর করে স্কয়ার করে দেবে, দিয়ে সূত্র অ্যাপ্লাই করবে, মান বসিয়ে দেবে। নাম্বার 2 a ডট b প্লাস b ডট c প্লাস c ডট a সমান কত হবে? তাহলে এটা কি করবে বস্তুর স্কয়ার করে দেবে, এটা জিরো ভেক্টর বস্তুর স্কয়ার করে দেবে। দ্বিতীয় কি হবে ম্যাগনিটিউড অফ a স্কয়ার প্লাস ম্যাগনিটিউড অফ b স্কয়ার প্লাস ম্যাগনিটিউড অফ c স্কয়ার প্লাস 2 ব্র্যাকেটে a ডট b নট ম্যাগনিটিউড 2 ইনটু ব্র্যাকেটে a ডট b প্লাস b ডট c প্লাস c ডট a সমান 0। মান পুট করবে, মান অঙ্কটা সলভ হয়ে যাবে। 11 1 a এবং b এমন দুটি ভেক্টর যে যেখানে দেয়া আছে ম্যাগনিটিউড অফ a প্লাস b সমান ম্যাগনিটিউড অফ a মাইনাস b, তখন a ও b এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে কি করবে বস্তুর স্কয়ার করে দেবে, দিয়ে সূত্র লিখবে ম্যাগনিটিউড অফ a স্কয়ার প্লাস ম্যাগনিটিউড অফ b স্কয়ার প্লাস 2a ডট b, এদিকে তাই করবে ম্যাগনিটিউড অফ a স্কয়ার প্লাস ম্যাগনিটিউড অফ b স্কয়ার মাইনাস 2a ডট b, মানে এখানে আসবে 4a ডট b সমান 0। তাহলে কি হলো লম্ব হয়ে গেল, একদম ভেরি সিম্পল। নেক্সট সমান 2 a প্লাস b প্লাস c সমান 0 হলে a ক্রস b সমান b ক্রস c সমান c ক্রস a ভেক্টর প্রমাণ করো। তাহলে কি করবে a প্লাস b সমান মাইনাস c, বোথ সাইডে c ভেক্টর দিয়ে ক্রস প্রোডাক্ট করবে। তাহলে কি হবে a প্লাস b ক্রস c ভেক্টর সমান c ক্রস c, c ক্রস c সমান 0 হয়ে গেল। তাহলে কি পেলে a ক্রস c প্লাস b ক্রস c, ঠিক আছে, সমান 0 বা b ক্রস c সমান না দিয়ে গেলে মাইনাস a ক্রস c, মাইনাস a ক্রস c মান কত c ক্রস a, মাইনাস ক্যান্সেল হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, একইভাবে বিটা নিজে করবে। দুটি একক ভেক্টরের সমষ্টি একটি একক ভেক্টর হলে সো দ্যাট ভেক্টর দুটির অন্তরের মান √3। তাহলে দুটো ভেক্টর ধরে নেবে, একটা a ভেক্টর b ভেক্টর। তাহলে কি বলেছে এরা দুটি একক ভেক্টর, দ্যাট ইজ ম্যাগনিটিউড অফ a এবং ম্যাগনিটিউড অফ b 1, এবং কি বলেছে তাহলে সমষ্টি একক ভেক্টর, দ্যাট মিন্স ভেক্টর a প্লাস b সেটা হচ্ছে তার ম্যাগনিটিউড হচ্ছে 1 ইউনিট ভেক্টর, বসে স্কয়ার করবে, ওখানে তোমরা কি পেয়ে যাবে, ওখানে তোমরা কি পাবে 2a ডট b পাবে, দিয়ে কি করবে a মাইনাস b এর ম্যাগনিটিউড স্কয়ার করে দেবে, ওখান থেকে মানটা বসিয়ে দেবে, কেটে কুটে দেখবে √3 যাচ্ছে। নেক্সট 13 a দেয়া আছে 102, b দেয়া আছে 011 হলে ab এর dc গুলো নির্ণয় করো। dc মানে জানো তোমরা ডিসেন কোসাইন। নাম্বার 14 প্রমাণ করো একটি ঘনকের দুটি কর্ণের মধ্যবর্তী সূক্ষ্মকোণের মান cos ইনভার্স 1/3, প্রমাণটা ভালো করে করবে। ঠিক আছে, আর মানটা মুখস্থ রেখো। 15 এটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটাও, বাকি তো অবজেক্টিভ সবকটা ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, একই ধরনের অঙ্ক বুঝতে পারছো, তা সবই ইম্পর্টেন্ট অঙ্ক দেওয়া আছে, ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট a দেয়া আছে b দেয়া আছে, ভেক্টর দুটি সমান্তরাল হলে ল্যামডা কত? তোমরা জানো যে দুটো ভেক্টর সমান্তরাল হয় শর্ত কি a ভেক্টর সমান সাম স্কয়ার ইনটু b ভেক্টর, তাই তো। মজার ব্যাপার হলো এই ভেক্টর ক্ষেত্রে সমান্তরালের যা শর্ত আর সমগ্র শর্ত একই, তা তফাৎ কি দেখো, যদি হয় ab ভেক্টর সমান ল্যামডা ইনটু bc ভেক্টর, তার মানে কি এর ফাইনাল পজিশন এর ইনিশিয়াল পয়েন্ট সমান, তাই এখানে সমরেখক। whereas যদি ab সমান ল্যামডা ইনটু cd হয় তখন কি হবে সমান্তরাল। ক্লিয়ার? নেক্সট 16 a b c এমন তিনটি ভেক্টর যেন ম্যাগনিটিউড অফ a সমান 3, ম্যাগনিটিউড অফ b সমান 4, ম্যাগনিটিউড অফ c সমান 5 এবং যে কোনো ভেক্টর অন্য দুটির যোগফল ভেক্টরের উপর লম্ব হলে ম্যাগনিটিউড অফ a প্লাস b প্লাস c এর মান কত হবে? 17 a এবং b দুটি ভেক্টর যেখানে ম্যাগনিটিউড অফ a সমান √3, ম্যাগনিটিউড অফ b সমান 2 এবং a ডট b সমান √6, তাহলে a ও b এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। নাম্বার
নাম্বার 18 a সমান 3i মাইনাস 2j প্লাস k এবং b সমান i মাইনাস 3j প্লাস 4k হলে যে সামুদ্রিকে দুটি সংলগ্ন বাহু হলো a ও b ভেক্টর, তার ক্ষেত্রফল সূত্র জানো a প্লাস b। নেক্সট ম্যাগনিটিউড 19 a দেয়া আছে, b দেয়া আছে, c দেয়া আছে। ভেক্টর দুটি এমন যে a প্লাস ল্যামডা b এবং c পরস্পর লম্ব হলে ল্যামডা কত, তাহলে এখান থেকে বার করবে a প্লাস ল্যামডা b করবে আর c এর সঙ্গে কি করবে ডট প্রডাক্ট করে 0 করে দেবে, বলে পেয়ে যাবে তোমরা ল্যামডা পেয়ে যাবে। দেন 20 so that a plus b dot দ্বিতীয় মানে শুরু b plus c cross c plus a সমান 2a ব্র্যাকেটে b plus c, এটা জাস্ট গুণ করে এর সঙ্গে ডট প্রডাক্ট করে দেবে, ঠিক আছে। ওই b cross b সমান 0, c cross c সমান 0, এটা অ্যাপ্লাই করে দেবে। নাম্বার 21 prove that beta vector minus alpha dot beta by magnitude of alpha square dot alpha ভেক্টরটি আলফার সঙ্গে লম্ব, প্রমাণ করতে হবে এটা। 22 prove that অদ্বিতীয় কোণ এক সমকোণ। নাম্বার 2 কোন ত্রিভুজের বাহু তিনটি লম্ব সমদ্বিখণ্ডক হয় সমবিন্দু বাই ভেক্টর সাহায্যে প্রমাণ করো, ঠিক আছে। তোমরা ক্লাস 9 এ করেছিলে, কিন্তু এখানে বাই ভেক্টর সাহায্যে প্রমাণ করবে। নাম্বার 23 দেন 23 a b c তিনটি একক ভেক্টর এবং a প্লাস b প্লাস c সমান 0 হলে প্রমাণ করো a ডট b প্লাস b ডট c প্লাস c ডট a সমান মাইনাস 3/2। এটাকে স্কয়ার করে দেবে, দিলেই হয়ে গেল। কারণ ম্যাগনিটিউড অফ a ভেক্টর কত 1, ম্যাগনিটিউড অফ b 1, ম্যাগনিটিউড অফ c 1। লাস্ট 24 a ভেক্টর সমান i প্লাস 4j প্লাস 2k, b ভেক্টর সমান 3i মাইনাস 2j প্লাস 7k এবং c ভেক্টর সমান 2i মাইনাস j প্লাস 4k। একটি ভেক্টর d নির্ণয় করো যেটি a ও b উভয় ভেক্টরের উপর লম্ব এবং c ডট d সমান 18, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট অঙ্ক, মানে প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, ঠিক আছে। ভালো পড়বে। আর এক অঙ্ক ধরলো না, সেটা আমি পরে দিয়ে দিচ্ছি, অ্যাড করে দেবো, ছবি তুলে দেবো, ঠিক আছে। তাহলে এই অঙ্ক তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। তোমাদের 24 মার্কসের অলরেডি আমি সাজেশন দিয়ে দিয়েছি। এছাড়াও তোমরা বইটা ভালো করে পড়বে, সূত্রগুলো ভালো করে মুখস্থ করবে আর প্র্যাকটিস করবে, ঠিক আছে। তাহলে দেখবে অঙ্ক তোমার কাছে জব্দ হয়ে যাবে, ওকে। তা তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে, এই শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করি।